বিশ্ব বাণিজ্যের ধমনী সুয়েজ খাল। মিশরের এই খাল ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে। এই খালের কারণেই এশিয়া থেকে ইউরোপ আমেরিকাগামী বাণিজ্যিক জাহাজগুলোর পথ অনেকটাই কমে এসেছে। প্রতি বছর সুয়েজ খাল থেকে লেনদেন হয় 30 কোটি টন মালামাল। 15 লাখ শ্রমিকের ঘামে তৈরি হওয়া এই খাল কীভাবে হয়ে উঠল আধুনিক যুগের সিল্ক রুট, জানব ফাইজুরস 5-এর এই পর্বে। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত মানবসৃষ্ট সামুদ্রিক খাল। এর প্রকৃত নাম সুয়েজ ক্যানেল, আরবিতে ডাকা হয় কানাত আল সুয়াজ। 193 কিলোমিটার দীর্ঘ সুয়েজ খালের রয়েছে দীর্ঘ ইতিহাস। ধারণা করা হয় নীলনদ ও লোহিত সাগরকে যুক্ত করে খ্রিস্টপূর্ব 13 শতাব্দীতে এই অঞ্চলে কয়েকটি খাল খনন করা হয়। অযত্ন ও অবহেলায় 8ম শতাব্দী নাগাদ খালগুলো বিলীন হয়ে যায়। এরপর অষ্টাদশ শতাব্দীতে নেপোলিয়ন বাণিজ্যিক কারণে একটি খাল খননের উদ্যোগ নেন। নানা কারণে শেষ পর্যন্ত সে কাজ আর শুরুই হয়নি। 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে ফরাসি কূটনীতিক ও প্রকৌশলী ফার্দিনান্দ দে লেন্সপে মিশরীয় প্রতিনিধি সাইদ পাশাকে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করে একটি খাল খননের ব্যাপারে রাজি করতে সক্ষম হন, যার পরিপ্রেক্ষিতে 1858 সালের 25শে ডিসেম্বর সুয়েজ খাল কোম্পানি গঠন করা হয় এবং 1859 সালের 25শে এপ্রিল ভূমধ্যসাগর ও মানজাল হ্রদের মধ্যবর্তী এলাকায় খনন কাজ শুরু হয়। 1869 সালের নভেম্বরে এসে এর নির্মাণ শেষ হয়। প্রায় 10 কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি সুয়েজ খালে 1869 সালের 17 নভেম্বর প্রথম জাহাজ ভাসে। প্রথম অবস্থায় এটি 164 কিলোমিটার দীর্ঘ, 8 কিলোমিটার গভীর ছিল। পরে বিভিন্ন সময় কয়েক দফায় খনন কাজ চালিয়ে এর পরিধি বৃদ্ধি করা হয়। বর্তমানে এর দৈর্ঘ্য 193 কিলোমিটার, প্রস্থ 205 মিটার, গভীরতা 24 মিটার। সুয়েজ খাল চালু হওয়ার পরে ইউরোপের দেশগুলো লাভবান হলেও মিশরের অর্থনীতি বহু দেনায় দেউলিয়া হওয়ার পথে হাঁটতে থাকে। তখন মিশর সুয়েজ খালের শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ক্রয় করে ব্রিটিশরা এর মালিকানায় ভাগ বসায়। একসময় মিশরের সাম্রাজ্যবাদী শাসন কায়েম করে, যা দীর্ঘ 75 বছর মিশরকে দখলে রাখে। এক অভ্যুত্থানে 1956 সালে মিশরের ক্ষমতায় আসেন জামাল আবদেল নাসের। তিনি ক্ষমতায় এসে সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর ফলে তৈরি হয় সুয়েজ সংকট, যার কারণে 1957 সাল পর্যন্ত বন্ধ থাকে খালটি। এছাড়া আরব ইসরায়েল যুদ্ধের পর 1967 থেকে 1975 সাল পর্যন্ত 8 বছর সুয়েজ খাল বন্ধ থাকে। এ সময় 40টা জাহাজ ডুবিয়ে দিয়ে এ খাল বন্ধ রাখে মিশর। 1975 সালে আবার জাহাজ চলাচল শুরু করে এই খালটি দিয়ে। বিশ্বের 90% বাণিজ্য সমুদ্রপথ দিয়ে হয়ে থাকে, আর মানবসৃষ্ট এই সুয়েজ খাল দিয়ে কখনো কখনো মোট বিশ্ব বাণিজ্যের 12% পর্যন্ত পণ্য পরিবহন হয়। বর্তমানে সুয়েজ খাল দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 50টির বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে। আমদানি ও রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীরা মনে করেন, সুয়েজ খাল দিয়ে জাহাজ পার হতে যে পরিমাণ অর্থ ও সময় সাশ্রয় হয় তা অতুলনীয়। কারণ এশিয়া থেকে ইউরোপে যেতে এর বাইরে বিকল্প পথ পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই এশিয়া ইউরোপের বাণিজ্য ব্যবসায়ীরা সুয়েজ খালের বিকল্প ভাবতেই পারেন না। কারণ বিশ্ব বাণিজ্যের 12% পরিবহন হয় এই খাল দিয়ে। তাছাড়া বিশ্বের 10% তেল বাণিজ্য, 8% প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য হয়ে থাকে এই খাল দিয়ে, যা মূলত উপসাগরীয় দেশগুলো থেকে ইউরোপে যায়। সুয়েজ খাল যেমন মিশরের একটি বড় আয়ের পথ, তেমনি এই খাল নিয়ে বিপদও কম নয়। আধুনিক ইতিহাসে মিশরের উপরে যতগুলো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার সব কয়টি সুয়েজ খাল দখল নিয়ে।
বছরে $600 কোটি নগদ আয় করলেও এই খাল নিয়ে মিশরের বড় সমস্যা হচ্ছে ইসরায়েল। সেই 1956 সাল থেকে আজ পর্যন্ত ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ নেওয়ার সেই আকাঙ্ক্ষা থেকে ইসরায়েল কখনোই সরেনি। ইসরায়েল সময় সময় সুয়েজ খালের বিকল্প খাল খননের কথা বলেছে। মিশর ইসরায়েলের সীমান্ত দিয়ে বিকল্প যে খাল কাটার পরিকল্পনা, তার মূল লক্ষ্য মিশরের একচ্ছত্র নিয়ন্ত্রণ খর্ব করা। বিশ্লেষকদের মতে এটি যতটা না অর্থনৈতিক বিবেচনায়, তার চেয়ে বেশি ভূ রাজনৈতিক উচ্চবিলাস। তবে বিকল্প একটি খাল এবং এই জলপথের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যাওয়া মিশরের জন্য একটি বিপর্যয়, যার কারণে মধ্যপ্রাচ্যে মিশরের প্রভাব ও গুরুত্ব দারুণভাবে মার খাবে।